সরকার যে বিচার করে এই বিচারটাই আমরা চুক্তি যেতে চাই, আর কোনো সরকারের কাছে আমরা চাই না। আমার বাচ্চাদের লাশ আনতে গিয়ে আমরা অনেক কষ্ট করেছি। প্রথম দিনে আঘাত পেয়ে আছে, দ্বিতীয় দিনে আবার গেছে আর ফিরে আসে। ছেলে হারানোর শোকে অনেকটাই কাতর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের কৃষক নান্নু মিয়া। জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন প্রাণপ্রিয় ছেলে কামরুল মিয়া। তাতেও তার দুঃখ নেই, কারণ ছেলে কামরুলের টগবগে রক্ত অবদান রেখেছে স্বৈরশাসকের বিদায়ে। ভাইবোনদের মধ্যে কামরুল ছিলেন তৃতীয়। স্থানীয় একটি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে ২০১৬ সালে জীবিকার সন্ধানে ঢাকায় চলে যান কামরুল। সেখানে বোর্ড ফার্নিচারের কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। আন্দোলন চলাকালে ছাত্র জনতার সাথে যোগ দিয়েছিলেন তিনি। প্রথম দফায় গুলিবিদ্ধ হয়ে আহত হন, কিন্তু তাতেও তাকে দমানো যায়নি। কিছুটা সুস্থ হয়ে আবারও আহত অবস্থায় ১৯ জুলাই রক্তচক্ষু উপেক্ষা করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। বিকালে মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই দিন বিকেলেই মিরপুর ১০ নম্বরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। বাবা নান্নু মিয়ার স্বপ্ন ছিল ছেলেকে বিদেশে পাঠাবেন, প্রস্তুতিও নিচ্ছিলেন, কিন্তু তার আগেই সে শহীদ হয়েছে। কিন্তু এতেও দুঃখ নেই ছেলেহারা এই বাবার। আমার ফুটে আদুরে ফুট আছে, আমার ফুটে যা কয়ে গেছে বলার বাইরে কয়ে গেছে যে আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আমি থাকতে আপনি কোনো কষ্ট হইতো না। আপনার যে মা নাই, আপনার মা হইলো আপনার, বাপ হইলো আপনার, আপনার যা লাগে সব মানে আমি দিব। আপনি আব্বা মানে আমার দিকে কোনো চিন্তা করেন না। আমার লিগে আব্বা দোয়া করেন, নামাজ পড়ে দোয়া করবেন। হ্যাঁ, আমি আপনার যা সম্পূর্ণ লাগে সব সম্পূর্ণ আমি দিন। আপনার আব্বা চাইলে না কাম করুন লাগবে। তো এই আন্দোলনে মারা গেছে, শুয়ে দিয়েছে, এই দেশের লিগে শুয়ে দিয়েছে, হাজার হাজার মানুষ শুয়ে দিয়েছে। হেরার লিগে আমি দোয়া করি, কামনা করি, হেরা যে আল্লাহ শুয়ে দেয়। সরকার যে বিচার করে এই বিচারটাই আমরা চুক্তি যেতে চাই, আর কোনো সরকারের কাছে আমরা চাই না। সত্য বিচার যদি আল্লাহ করে দেন, সরকারে করে দেন, তাহলে আমরা খুশি। ২-৩ দিন যাবৎ সে আন্দোলনে ছিল। প্রথম দিনে আঘাত পেয়ে আছে, দ্বিতীয় দিনে আবার গেছে আর ফিরে আসে। তখন তার লাশটা যে আমরা দেখলাম, যা অবস্থা, তার সারা শরীরের অবস্থা দেখার মতন কোনো কিছু। এত নির্ভর মানুষকে মানুষে নির্যাতন করতে পারে বলার মতো না। আমরা সবাই দুঃখ প্রকাশ করি এবং তার জন্য দোয়া করি এবং সরকারের কাছে আমরা তার প্রতিবাদ জানাই। তুমি ভাই যা দেখলা মানুষকে কয়েক মাইনাই তো দেখলে এটা লাশ বন্ধ লাশ যা ইচ্ছা বাবার অবস্থা খারাপ হই মানে ফুটো আসে দেখলা বড় আশা করছেন যে ফুটো যদি করবো হাওয়াই কামাই করবো কত শোষণ তাহলে কত জীবন তুলে তার বিদেশ পাঁচ করছে। বর্বরতার সাথে হত্যাকাণ্ড ঘটেছে। আমার বাচ্চাদের লাশ আনতে গিয়ে আমরা অনেক কষ্ট করেছি। ২-৩ জায়গায় দৌড়াদৌড়ি করে লাশটা আনতে হয়েছে। আমরা আসলে অত্যন্ত দুঃখিত। এই কারণে আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি যাতে বিগত জালেম সরকারের সুষ্ঠু বিচার হয়। বেশি আদরের চারটা, একটা ছেলে মারা গেছে আগে বড় ছেলেটা, ৩টা ছেলে আছে, আরেকটা ছেলে হইলো ছোট, আর অনেক অনেক বর্তমান আরেকটা ছেলে আছে। এ ছেলেটা বেশি আদর করছে। এ ছেলে তুই কইছে আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি বর্তমানে। জুলাই হতাহতদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ আর কখনো পথ হারাবে না, এমন প্রত্যাশাই সকলের।